দর্শক, লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আলুর পচনে ফলনের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে কিনা, পচন রোধে কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা কৃষকরা? ধন্যবাদ আপনাকে চিপটিপু। আপনি জানেন যে আমি এখন রয়েছি তিস্তার চর এলাকায়। বেশিরভাগ এই চর এলাকায় আলুর বাম্পার ফলন হয় এবং এই আলু এইখানকার মানুষ সবচেয়ে বেশি চাষাবাদ করে থাকে। কিন্তু গত 15 দিন ধরে টানা কুয়াশার কারণে আলুর ক্ষেতের পচন দেখা দিয়েছে, পাশাপাশি নাবি ধসা রোগ এবং লেট ব্রাইট নামে একটি রোগ দেখা দিয়েছে। সেখানে আলুর গাছ মরে যাচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে এবং কোঁকড়া লেগে যাচ্ছে এই তীব্র ঠান্ডা এবং কুয়াশায়। কৃষকরা কিন্তু প্রতিদিনেই স্প্রে করছে। পাশাপাশি কৃষি বিভাগ আমাদের বলছে যে এই রোগটি আমাদের নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগ থেকে আমরা কৃষকদের পরামর্শ দিয়েই যাচ্ছি। পাশাপাশি এবছর লালমনিরহাট জেলায় 6500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং কৃষকরা এই আলুর উপর নির্ভরশীল এবং এই টানা কুয়াশা থাকলে আশানুরূপ ফল পাবে কিনা এটাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ।